লাইনে দাঁড়ানো সারি সারি এই ট্রাক কাভার্ড ভ্যানগুলো ডিজেল পেতে রাত থেকে অপেক্ষা করছে। গাড়িতে বসে অপেক্ষার প্রহর গুনতে গুনতে বেহাল দশা চালকদের। 3টা পাম্প অলরেডি নিষেধ, তেল নাই তাদের। রাত্রে 11টার সময় মোয়াখালী ফ্লাইওভার ডালে দাঁড়াইছে সিরিয়ালে। এখন গরিব বেলা বাঁচতেছে কয়টা? এই যে রাত্রে একটায় আমি এই মোয়াখালীর তনে এই তেলের সিরিয়ালে রয়েছি, এই পর্যন্ত একটা তনে এই পর্যন্ত আইছি, কিচ্ছু খাইতে পারি না, নামাজও পড়তে পারি না, সেরিও খাইতে পারি না, এই অবস্থা আছি রাত 1টার থেকে। এখন পাম্পেতে বলেছে তেল নেই, ওরা তেল সংকট দেখাচ্ছে, তেল বেশি দিচ্ছে না আমাদেরকে, 20 লিটার 10 লিটার করে তেল দিচ্ছে আমাকে। তবে অকটেন এবং পেট্রোল চালিত যানবাহনের লাইন তুলনামূলক ছোট। চাহিদা মতো সরবরাহ থাকায় বেশিক্ষণ অপেক্ষাও করতে হচ্ছে না। চালকদের অভিযোগ, অধিকাংশ পাম্পে জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকায় এই সংকট তৈরি হয়েছে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এই পাম্প অনেকগুলাতে ঘুরে আসলাম, তেল নাই, মানে বন্ধ অনেকগুলা। সংকট না থাকলেও তেল রেশনিং করে দিতে হচ্ছে বলে চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন পাম্প সংশ্লিষ্টরা। সরকারের যে রেশনিং প্রক্রিয়া দেওয়ার বলছে, বিপিসিরা বলে দিচ্ছে, আমরা সেই প্রক্রিয়া দিচ্ছি। আমাদের সরকার যেটা দিচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের সেবা চলতে আছে, আশা সবাই পাচ্ছে, ওই প্রক্রিয়া হলো পাচ্ছে। তেল সরবরাহ বন্ধ থাকা পাম্পগুলোর কর্তৃপক্ষের দাবি, ডিপো থেকে তেল না পাওয়ায় আপাতত বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা, যার ফলে চালকদেরও হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে। ডিজেলও পাই না, অকটেনও পাই না, অন্যান্য পাবো ওদেরকে দিছে, আমাদের কোম্পানিকে দেয় নাই। এই 9000 তেল আমাদের ভোর রাত থেকে শেষ হয়ে গেছে। শুক্রবার দিন ডিপো খোলা রাখছে ঠিকই, কিন্তু আমাদেরকে কোনো তেল দেয়নি। আমি আসছি সকালবেলা, এখন বাজে কয়টা? 10টা 16। 10টা 16তে তেল থাকবে না কেন? বিকেলে সন্ধ্যায় রাতে তেল শেষ হয়ে যাইতে পারে। এই সংকট দূর করতে সরকারি হস্তক্ষেপ এবং কঠোর নজরদারির দাবি ভুক্তভোগীদের। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।